হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটি দিনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এখানে দেখেন আব্বু কতগুলো মাছ পাঠিয়েছে। তো শিং মাছ আর হচ্ছে রুই মাছ, দুইটা মাছ পাঠিয়েছে। আর রুই মাছটাও দেখতে পেয়েছেন, বড় রুই মাছ। তো এই মাছগুলো এখন আমাদের কাটতে হবে। তো আগে হচ্ছে ভাবছি বড় মাছটা কেটে তারপরে হচ্ছে শিং মাছগুলো ধরবো। তো শিং মাছগুলোর মধ্যে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে কিন্তু এই মাছের শক্তি শেষ হয়ে যায়। লবণটা দিলে আর ওরা আর কিছুই করতে পারে না। আর শিং মাছ কিন্তু খুবই ভয়ানক, মানে হচ্ছে তরতাজা থাকলে ওদেরকে খুব সাবধানে ধরতে হয়, হাত দিয়েও ধরা যায় না। শিং মাছ কিন্তু গালা দেয়, আর শিং মাছের গালা যে খেয়েছে সে একমাত্র বলতে পারবে কতটা ভয়াবহ। তো এই হচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরায় দুইটা মাছই একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মানে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। শিং মাছগুলো একদম কেটে ধুয়ে নিয়েছি, একদম সাদা করে ফেলেছি দেখেন পরিষ্কার করে। তো মাছগুলো কিন্তু হচ্ছে যত সুন্দর করে ধোয়া হবে, পরিষ্কার করা হবে, খেতে ভালো লাগবে তত বেশি। আর আজকে ভাবছি যে বেশি কিছু রান্না করব না, আজকে হচ্ছে মুহি রান্না হয়েছে যেহেতু, তা মুহির ডাল পাক করব। তো মুহির ডাল আর হচ্ছে করলা ভাজি করব। তো রুই মাছের মাথা দিয়ে হচ্ছে মুহির ডাল রান্না করব। তো মাথাটাও কিন্তু অনেক বড় ছিল, তো মাথাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে মুখিগুলো দিয়ে দিলাম। তো মুখিগুলো কিন্তু অফ ক্যামেরার মধ্যে সিদ্ধ করে একদম মানে চুলে পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু জাস্ট রান্নাটা বসিয়ে দিলাম। তো হচ্ছে মুহির ডাল কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর আমার ডালের মধ্যে কিন্তু আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার আজকে রান্না বান্না। তো বেশি কিছু রান্না করি নাই আজকে, হালকা পাতলা রান্না দেখাচ্ছি। তো হচ্ছে করলা ভাজি আর হচ্ছে সকালে ডাল ভুনা ছিল, আর এদিকটায় হচ্ছে ভাত, আর এদিকটায় হচ্ছে মুখের ডাল। তো এগুলোই রান্না করলাম। আর ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে আমার ভাইজির জন্য শিং মাছ ভুনা করা হয়েছে, মানে মরিচের গুঁড়া কম দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে ওর জন্য মাছটা কষানো হয়েছে। ও খুব পছন্দ করে, এভাবে খেতে খুব ভালো লাগে ওর। আর ও কিন্তু এখন ঘুমাচ্ছে। আর আমাদের রান্নাবান্নাও সব শেষ, এবার গোসল করব, খাওয়া দাওয়া করব। তো হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে মানে সন্ধ্যার ভিডিও। তো আজকে ভাবছিলাম যে সন্ধ্যাবেলায় কী খাওয়া যায়। সন্ধ্যাটা আজকে খুব ক্ষুধা লেগছিল। তো ঘরে যেহেতু আটা ছিল, তাই হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে আদা কেটে নিয়েছি, একটা চাপটি বানাবো আর কি। আর ক্ষুধা লাগলে বা এরকম চাপটি খেতে খুব ভালো লাগে। তো একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে হলুদের গুঁড়া দেবো একটু, আর লবণ। তো এভাবেই হচ্ছে একটু মাখিয়ে তারপরে হচ্ছে চাপটিটা বানাবো। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটি এখনও দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারো। এতে করে আমি প্রথমে যে ভিডিওটি দিব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে, আর তোমরা তার সময় মতো দেখে নিতে পারবে। আর যারা এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো হচ্ছে দেখতে পেয়েছ চাপটিগুলো কিন্তু এখন তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর হচ্ছে গুঁড়া মরিচের সাথে। আর এভাবে চাপটি খেতে কিন্তু খুব ভালো লাগে, সাথে আর তেমন মানে তরকারি দরকার হয় না, এভাবে শুধুই খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো এক সাইড দিয়ে কিন্তু তাওয়ার মধ্যে লেগে গিয়েছিল। আর দেখো আমার ভাজাটা কিন্তু খুব সুন্দর একদম মচমচা হয়েছে। তো এইভাবে ভাবছি দুইটাই বানাবো। তো বড় বড় দুইটা হয়েছে, তো দুই ননদ ভাবি দুজনে মিলেই খাবো আর কি। তো আরেকটা দিয়ে দিলাম। আর বাসায় এখন আর কেউ নেই, তারা আসতে আসতে দেরি হবে, আর অবশ্য তারা এগুলো খাবে না। তো আমি আর হচ্ছে আমার ভাবি দুজনে মিলেই খাবো।
তো আরেকটা কিন্তু দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু একটু বড় হয়ে গেছিল, একদম তাওয়ার সমান হয়ে গেছে, বড় হয়ে গেছে। তো এটা একটু হচ্ছে আটাটা একটু বেশি দেওয়া হয়েছে, আর সেজন্য হচ্ছে একটু বড় হয়ে গেছে। একটু পাতলা হলে কিন্তু মচমচা হলে খেতে বেশি ভালো লাগে। তো ব্যাপার না, হয়ে গেছে তো হয়েই গেছে, এইভাবেই খেয়ে নেব। আর একটু পোড়া পোড়া করে ভাজছি, খুবই মজা হয়েছিল, মচমচা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।